নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে 7 আওয়ারের পর্দায় রয়েছে আমি আদ্রিতা। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ, আর উৎসবের আবহে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আগরপাড়ার নববাণী ক্লাব প্রাঙ্গণে। এবছরের তাদের পুজোর কি চমক রয়েছে সবটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি নববাণী ক্লাব প্রাঙ্গণে, এবং এবছরে তাদের এই শ্যামা পুজোর প্রধান চমক হিসেবে কিন্তু দেখানো হচ্ছে যে সুবিশাল মাতৃ প্রতিমা। সত্যি কি সেই মাতৃ প্রতিমা সুবিশাল? কি অভিনবত্ব রয়েছে সেই মাতৃ প্রতিমায়? সবটাই দেখাবো আপনাদের, আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণের বাইরের অংশটা বিভিন্ন ভাবে যে মণ্ডপটা সজ্জিত হয়েছে, অর্থাৎ সেটা থার্মোকল বলুন, থার্মোকলের পাশাপাশি ত্রিশূল, থার্মোকলের ত্রিশূলও কিন্তু সেটা মন্দিরের একেবারে সামনে সজ্জিত রয়েছে, এবং এই থার্মোকলের ত্রিশূল এবং সেই সঙ্গে মা কালীর একটা অসাধারণ প্রতিকৃতি, এই দুটোর মিশেলে মণ্ডপ প্রাঙ্গণ কিন্তু একেবারে সুসজ্জিত এবং মনোরম হয়ে উঠেছে। আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম মণ্ডপের বাইরের অংশটা, কিভাবে মণ্ডপটা সজ্জিত হয়েছে। মনোরম মণ্ডপ দেখার পাশাপাশি এবার আপনাদের দেখাচ্ছি মণ্ডপের একেবারে প্রবেশ পথটা। মণ্ডপের প্রবেশ পথের পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে জড়ো হয়েছেন এই পুজোর বিভিন্ন উদ্যোক্তারা। মণ্ডপের প্রবেশ পথ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং মণ্ডপের প্রবেশ পথে কিন্তু শুধুমাত্র যে পুজো উদ্যোক্তারা রয়েছেন সেটাই নয়। আগরপাড়া নর্থ স্টেশন রোডের ওপরে এই পুজো ব্যস্ত রাস্তা, এবং ব্যস্ত রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন পথচারী তারা কিন্তু যাচ্ছেন এবং মাতৃ প্রতিমা দর্শন করছেন। ধীরে ধীরে মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করছি, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের সেই চমকটা, অর্থাৎ সুবিশাল মাতৃ প্রতিমা। এই মুহূর্তে আপনারা সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার সেই ছবি। যেমনটা তারা রেখেছেন যে সুবিশাল মাতৃ প্রতিমা, একেবারে কিন্তু আক্ষরিক অর্থেই তাই। সুবিশাল একটি মাতৃ প্রতিমা, মায়ের কার্যত বলা যেতে পারে তিনি রুদ্রাক্ষের মালায় সজ্জিতা হয়েছেন, এবং সেই সুবিশাল মাতৃ প্রতিমা যেন একেবারে প্রাণবন্ত, অসাধারণ সুন্দর দেখতে লাগছে সেই মাতৃ প্রতিমাকে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই মাতৃ প্রতিমার ছবিটা 7 আওয়ারের পর্দায়। সুবিশাল মালা এবং রুদ্রাক্ষের মালা, আর মায়ের হাতে খড়গ, মা যেন একেবারে অপরূপা বেশে সজ্জিতা হয়ে রয়েছেন এখানে। আর সুবিশাল সেই মাতৃ প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন কিন্তু বহু মানুষেরা। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি এই পুজো নববাণী ক্লাবের সভাপতি। এই পুজোর সভাপতিকে আমাদের সঙ্গে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে। 7 আওয়ার নিউজে আপনাকে স্বাগত। এবছরের পুজোয় চমক কি থাকছে নববাণী? সব 85 বছর ধরে যে চমকটা আছে ওই চমকটাই আছে, ঠিক আছে। নতুন বলতে আমরা পুজোটা যত ভালোভাবে করতে পারছি এটাই চমক। আর নতুন কিছু থাকে না, আমরা খুব ছোট করে পুজো করি, অত বড় করে তো পুজো করি না। চমকটাই হচ্ছে এটা। সারলতার মাঝে একটা খুব নিপাট আনন্দ কিন্তু একেবারে এটা তো থাকবেই, এটা তো থাকবেই। হ্যাঁ, এটা আমাদের সব 85 বছর ধরেই থাকছে, আগামী 85 বছরও থাকবে। মনের আনন্দ সব থেকে বড় কথা, যেটা আগে থাকতে হয়, পুজো তারপরে হয়। আমাদের মনের আনন্দটা আগে আছে, এটার জন্যই 85 বছর ধরে আমরা পুজো করতে পারছি, তাই তো। আপনারা পুজো তো কভার করছেন, অনেক জায়গায় পুজো দেখছেন, তাই তো। এরকম শান্ত পরিবেশ পেয়েছেন কোথাও? না, যেটাই বলছিলাম যে নববাণী ক্লাবের পুজোতে প্রতি বছরই কিন্তু সেই সারলতাটা যেরকম থাকে, একটা ছিমছাম খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে পুজোটা হয়, একরাশ আনন্দ থাকে। এবং আপনাদের আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সভাপতির সঙ্গে, আপনাদেরকে মাতৃ প্রতিমাও দেখাচ্ছিলাম আমরা, আর গোটা মণ্ডপ প্রাঙ্গণ আপনারা ঘুরে দেখছেন মাতৃ প্রতিমা। শুধু মাতৃ প্রতিমা নয়, আপনাদের একটু দেখাবো যে মাতৃ প্রতিমা যেখানে সজ্জিতা রয়েছেন, মাতৃ প্রতিমার পেছনটা, চালাটা কিন্তু বেত দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন স্বস্তিক চিহ্ন বা অন্যান্য বিভিন্ন চিহ্নের সাহায্যে, স্বস্তিক চিহ্নের সাহায্যে মায়ের যে চালা সেটা সজ্জিত হয়েছে। অর্থাৎ মা যে মণ্ডপে অধিষ্ঠান করছেন, মণ্ডপের যে স্থানে অধিষ্ঠান করছেন, সেখানে কিন্তু সেই জায়গাটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের একেবারে ওপরটা, মানে সিলিং এর অংশটা আপনারা এই মুহূর্তে দেখছেন, সেই জায়গাটিকেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। ছোট ছোট ফুলের প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখে পড়ছে, এবং সেই ছোট ছোট ফুলের মাধ্যমে মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছে। আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখাচ্ছিলাম আগরপাড়া নববাণী ক্লাবের পুজো মণ্ডপটি এবছর কেমন হয়েছে। দীপান্বিত অমাবস্যা উপলক্ষে রাজ্যের বিভিন্ন বাড়িতে তো বটেই, বারোয়ারি পুজোগুলিতেও কিন্তু এখন আপনারা জানেন যে একেবারে প্রস্তুতি তুঙ্গে, এবং বারোয়ারি পুজোগুলিতেও সাড়ম্বরে মাতৃ প্রতিমার কিন্তু আরাধনা চলছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আগরপাড়া নববাণী ক্লাব প্রাঙ্গণে কালী আরাধনা, সেখানে কেমন হয়েছে তাদের মণ্ডপ সজ্জা, তাদের এবারে চমক কি থাকছে, আর মাতৃ প্রতিমার সেই অভিনবত্ব, মাতৃ প্রতিমার অপরূপ রূপ, সেটাও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদের চোখ রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়।
ক্যামেরায় গৌতমী নাথের সঙ্গে আদ্রতা মজুমদারের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া, জয় হিন্দ।